এদিকে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন এলডিপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সকালে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের বাসভবনে জোটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের আমির জানিয়েছেন, সবচেয়ে যোগ্য ব্যক্তিকে দল এবং ঐক্যের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী করায় ১১ দলের নেতাকর্মীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন অলি আহমেদ। আর যে কোনো পরিস্থিতিতে সব সময় দেশ এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন এলডিপির এই শীর্ষ নেতা। রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, এটা আমাদের প্রত্যাশা ছিল, যেরকম আরও অনেকগুলো প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে এবং তারা জুলাই সনদের বাস্তবায়নের কোনো ধারাতেই নেই। এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের ১১ দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, ১১ দলীয় ঐক্যজোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকে আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না।